নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। হ্যাপি নিউ ইয়ার। কেপি অ্যাস্ট্রোলজার সোমা দত্তখারের চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে 2025 রাশি অনুযায়ী কেমন যাবে সেই নিয়ে আলোচনা করব। তার আগে একটা কথা বলে রাখি, যে কোনো রাশির সম্বন্ধে ডিটেলসে জানতে গেলে ইন্ডিভিজুয়াল হরোস্কোপ অবশ্যই বিচার্য, কারণ আমি যেটা বলবো সেটা গোচরে কোন গ্রহ কোথায় থাকে সেই বেসিসে বলবো। জেনারেলাইজড ভিউ, সব রাশির সবার লোকের তো আর একই জিনিস হবে না। ইন্ডিভিজুয়াল হরোস্কোপ, নবাংশ, বাস্তু সব কিছু মিশিয়ে ডিটেলসে বিচার করা হয়। তো কেউ যদি সিরিয়াসলি জানতে চায় 2025 কেমন যাবে, তাকে ইন্ডিভিজুয়াল হরোস্কোপ বিচার করাতে হবে কাউকে দিয়ে। সঙ্গে থাকুন, শুরু করব। প্রথমে আসি মেষ রাশি। মেষ রাশির 2025-এ মার্চের 30 তারিখ থেকে শনির সাড়ে শুরু হচ্ছে। এটা 30 বছর বাদে আবার মেষ রাশির শনির সাড়ে শুরু হবে। তো কিছুটা তো চেঞ্জেস আসবেই মেষ রাশির জীবনে। 7.5 বছর ধরে প্রথমে এখন মীন রাশিতে শনি প্রবেশ করবে, 2.5 বছর থাকবে, তারপর 2.5 বছর মেষ রাশির নিজের রাশিতে থাকবে, আর বাকি 2.5 বছর বৃষ রাশিতে থাকবে। এই আড়াই বিভিন্নভাবে প্রভাব বিস্তার করবে শনির সাড়ে। মেষ রাশির শরীর স্বাস্থ্য নিয়ে প্রথমে আলোচনা করি। মার্চ মাস অবধি হাড়ের ব্যথা, কোমরের ব্যথা, দাঁতের প্রবলেম, এইগুলো নিয়ে ব্যতিব্যস্ত হতে পারে। কিন্তু মার্চ মাসের পরে মেন্টাল স্ট্রেস বাড়বে, অ্যাংজাইটি, কেউ হয়তো অবসাদগ্রস্ত হয়ে যেতে পারেন। এই সমস্ত নানা জিনিস নিয়ে রাতে হয়তো ঘুম হচ্ছে না, ইনসমনিয়া হয়ে গেল বা প্রেশার বেড়ে গেল, এই ধরনের জিনিসগুলো হতে পারে। একটু সতর্ক থাকবেন। সেরকম যদি বিশেষ কিছু হয় তাহলে কাউকে দেখিয়ে তার প্রতিকার করে নিতে পারেন। এরপরে আসছি মেষ রাশির কেরিয়ারের ব্যাপারে। মার্চ অবধি খুবই ভালো যাবে। এরপরে যারা এমএনসিতে রয়েছেন বা যারা ফরেনে রয়েছেন তাদের কেরিয়ারে যথেষ্ট উন্নতি হবে। মেষ রাশির কিন্তু 2025 সাল কেরিয়ারের দিক দিয়ে খুব ভালো যাওয়ার কথা। আর যারা যথেষ্ট খাটাখাটনি করতে পারে তাদের জন্য তো কিছু বলার অপেক্ষাই রাখবে না। শনি একদম 2 হাতে ভরিয়ে দেবে মেষ রাশিকে। সৎ পথে থাকুন, খাটাখাটনি করুন, যথেষ্ট ভালো কেরিয়ার হবে। বিজনেসের দিক দিয়ে যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন তাদের ভালো। মার্চ থেকে মে খুব ভালো হবে। এরপরে মের পর থেকে কিছুটা হয়তো এক্সপেন্স বাড়তে পারে। এরপরে আসছি প্রেমজ সম্পর্কে 2025-এ কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কেউই কাউকে বুঝতে পারছেন না, কিংবা আপনারা হয়তো কোনো কারণে আপনার পার্টনারকে ডাউট করছেন, যেটা হয়তো করার কথাই না, আপনি এটা স্বভাববশত করছেন। সেই নিয়ে ঝগড়া টানাপোড়েন হতে পারে। তবে বিচ্ছেদ যাতে না হয় তার ব্যবস্থা করবেন, যাতে কিছু চরম পজিশন না হয়। এরপরে আসছি বিবাহ। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মেষ রাশিকে 2025 একটাই বলবো, দাম্পত্য জীবন বেশ ভালো যাবে। তবে আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসতে পারে, একটু এইগুলো দেখে নেবেন যাতে পার্টনার ভালো থাকে।
এরপরে আসি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে এপ্রিল থেকে শরীরের যত্ন নেবেন। মার্চ অবধি শরীর মোটামুটি যাবে, কিন্তু এপ্রিল থেকে শরীরের নানা সমস্যা হতে পারে। যেমন মাঝে মাঝে হয়তো জ্বর আসছে, ইউরিনারি ইনফেকশন হচ্ছে, ঠিক মতো বুঝতেই পারছেন না যে কেন এসব হচ্ছে, কিসের জন্য হচ্ছে, ধরতে পারছেন না। কোনো না কোনো প্রবলেমে আপনাদের শরীর নিয়ে হতে পারে। সেই জন্য ঠিক সময়ে ডাক্তার দেখাবেন, যাতে সঠিক সময় সঠিক ট্রিটমেন্ট হতে পারে। এরপরে আসছি চাকরির ব্যাপারে। চাকরির ক্ষেত্রে মের পর থেকে কিছু ঝামেলা আসতে পারে, আপনাদের কিন্তু ট্যাক্টফুলি চলতে হবে। সিনিয়রের সঙ্গে যখন কাজ করবেন তখন ট্যাক্টফুলি কথাবার্তা বলবেন, আর কিছু ক্ষেত্রে ডিপ্লোম্যাটিকও থাকতে হতে পারে। কলিগদের সঙ্গে বেশি অফিস পলিটিক্স করবেন না, তাহলে কিন্তু আপনার চাকরি নিয়ে সমস্যা হতে পারে। এরপরে আসছি বিজনেসের ক্ষেত্রে বলবো 2025টা বৃষ রাশির ক্ষেত্রে অ্যাভারেজ যাবে, খুব ভালো না খুব খারাপও না। ইনকাম হবে, তবে এক্সপেন্সও প্রচুর হবে। সেই জন্য বিজনেসের ক্ষেত্রে একটু, যাদের বিজনেসে মনে হচ্ছে একটু টালমাটাল অবস্থা, তারা প্রপারলি কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে একটু কাউন্সিলিং করিয়ে নেবেন। আর যদি মনে হয় রেমেডিয়াল মেজার্সের প্রয়োজন, তাহলে সেটাও করে দেবেন। এরপরে আসছি প্রেমজ সম্পর্ক। বৃষ রাশির জন্য একটা খুব ভালো খবর আছে। নতুন রিলেশন হতে পারে। যারা অনেকদিন ধরে পার্টনার যাদের নেই, পার্টনার খুঁজছেন হয়তো, তাদের হঠাৎ করে দেখা হয়ে যেতে পারে কোথাও গ্যাদারিং এ, কোনো কারোর সঙ্গে আলাপ হলো এবং সেটা হয়তো ভালোর দিকেই করাবে। আদারওয়াইজ প্রেমজ সম্পর্ক ভালোই থাকবে, খুব খারাপ কিছু দেখছি না। দাম্পত্য জীবন ভালো, পার্টনারের সঙ্গে ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং থাকবে। মতবিরোধ মাঝে মাঝে হতে পারে, কিন্তু সেটা কিছু ফ্যাটাল হবে না। যাদের আগে ঝগড়া বিবাদ ছিল, তাদের এই বছরে ঝগড়া বিবাদ মিটে যাবে। এরপরে আসছি মিথুন রাশির কথা। মিথুন রাশির ক্ষেত্রে শারীরিক কথা যেটা বলবো, অতিরিক্ত পরিশ্রম হবে, অতিরিক্ত কাজের চাপ বাড়বে, যার জন্য আপনারা হয়তো স্ট্রেসে থাকবেন এবং এই প্রেশারটা অনেকে হয়তো নিতে নাও হতে পারে। কোনো কার্ডিয়াক প্রবলেম আসতে পারে, ব্রিদিং প্রবলেম আসতে পারে। যারা মনে করছেন যে আপনাদের কাজের জায়গায় প্রচন্ড প্রেশার হচ্ছে, তারা কিন্তু আগে থেকে ডক্টরের সঙ্গে কনসাল্ট করে নেবেন, ডাক্তার দেখিয়ে নেবেন। এরপরে আসছি চাকরি। মিথুন রাশির ক্ষেত্রে বলবো, চাকরির ক্ষেত্রে সিনিয়র এবং কলিগদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা আছে। 2025 কিন্তু বেশ চ্যালেঞ্জিং ইয়ার। বুঝে সুঝে পা বাড়াবেন। চাকরির ক্ষেত্রে বেশি অফিস পলিটিক্সে যাবেন না। কে কি বলছে, কে কি করছে, সেদিকে মাথা ঘামাবেন না। আপনি আপনার মতো কাজ করুন, তাহলে চাকরিটা বজায় রাখতে পারবেন। নাহলে কিন্তু সিনিয়রদের যদি বিষ নজরে চলে যান, তাহলে কিন্তু চাকরি টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাবে। এরপরে বলি মিথুন রাশি প্রেমজ সম্পর্ক, লাভ লাইফের ক্ষেত্রে বেশ ভালো। পার্টনারের সঙ্গে ভালো অ্যাটাচমেন্ট থাকবে, ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে। মোটের ওপর 2025 মিথুন রাশি ভালোই যাবে। এরপরে আসছি ম্যারিড লাইফে বলবো, বেটার হাফের সঙ্গে একটু মানিয়ে চলুন, কারণ অনেক ক্ষেত্রেই হয়তো আপনার সঙ্গে তার মত মিলছে না। কম্প্রোমাইজটা আপনাকেই করতে হবে, নাহলে কিন্তু বিপদ বাড়বে। অশান্তি হলে বাড়ির এনভায়রনমেন্ট খারাপ হয়ে যাবে। কাজেই এইটা আপনাকেই
কম্প্রোমাইজ করতে হবে আপনার পার্টনারের সঙ্গে। এরপরে আসছি কর্কট রাশির কথা। কর্কট রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে বলবো গাইনোকোলজিক্যাল কিছু প্রবলেম হতে পারে যারা মহিলা তাদের ক্ষেত্রে, এবং গ্যাস্ট্রিক প্রবলেম দেখা দিতে পারে কর্কট রাশি। এই সমস্ত নিয়ে একটু সাবধানে থাকবেন, আদারওয়াইজ শরীর মোটামুটি যাবে। তবে আমি যে সমস্যাগুলোর কথা বলছি সেই সমস্যাগুলো দরুন কিন্তু হসপিটালাইজেশনও হতে পারে এবং সার্জারিও হতে পারে। এরপরে আসছি কর্কট রাশির চাকরির ব্যাপারে। মার্চের পরে আগে থেকে চাকরির জায়গায় যাদের ঝামেলা চলছিল তাদের ঝামেলা মার্চের পরে মিটে যাবে। যারা অনেকদিন ধরে চাকরির চেষ্টা করছিলেন, চাকরি পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রেও সুখবর আছে। 2025-এ তারা চাকরি পাবেন, 25-এর শুরুর দিকেই পাবেন, এবং সেই চাকরিটা যাতে বজায় থাকে সেই দায়িত্ব কিন্তু আপনার। এরপরে আসি কর্কট রাশির বিজনেসের কথায়। বিজনেসের কথায় বলবো মে অবধি লাভ হবে, তো মের পরে কিছু প্রবলেম অ্যারাইজ করতে পারে। বিজনেস এক জায়গায় হয়তো স্টাক হয়ে গেল, বিজনেসে সেরকম গ্রোথ হচ্ছে না, ধৈর্য হারাবেন না, আবার বিজনেস নিশ্চয়ই ঘুরবে। আর যারা মনে করছেন যে অনেক দিন হয়ে গেছে কিছু হচ্ছে না, তাদের ক্ষেত্রে আপনারা প্রপার রেমেডি নিয়ে নেবেন, ভালোই হবে তাদের। এরপরে আসছি ম্যারিড লাইফের কথায়। কর্কট রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবনে প্রচন্ড মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, এবং এই মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু অনেক দূর গড়াতে পারে। সংসারে এত অশান্তি হবে, একে অপরকে আপনারা বুঝতে পারেন না, এবং সেই নিয়ে চুলোচুলি কাণ্ড চলবে। এরপরে মের পরে কিছুটা স্থগিত হবে, কিন্তু আবার শুরু হবে এটা। 2025 খুব একটা দাম্পত্য জীবনের জন্য ভালো সময় নয়। এরপরে আসছি সিংহ রাশির কথা। সিংহ রাশির ক্ষেত্রে জেনেটিক কিছু প্রবলেম আসতে পারে আপনাদের। লোয়ার অ্যাবডোমেনে কোনো সমস্যা হতে পারে। কোনো সমস্যা হলে নিজেরা ট্রিটমেন্ট করবেন না, অবশ্যই ডাক্তার দেখিয়ে নেবেন। এরপরে আসছি সিংহ রাশির চাকরির ব্যাপারে। সিংহ রাশির ক্ষেত্রে মেয়ের পরে চাকরির ক্ষেত্রে সময় ভালো, মেয়ের আগে কিন্তু চাকরির ক্ষেত্রে মোটেই ফেভারেবল টাইম নয়। সিনিয়রের সঙ্গে অশান্তি, কোনো না কোনো ব্যাপারে খিচিমিচি লেগে আছে, আপনি ছোট বাচ্চাদের মতো হয়ে যাবেন, আপনার আর অফিসে যেতে ইচ্ছে করছে না, এরকমও হতে পারে। মেয়ের পর থেকে আবার সময় ঘুরবে। সকলের জীবনেই কিন্তু টানাপোড়েন ওঠানামা চলে, একটু ধৈর্য ধরে যদি আমরা চলি নিশ্চয়ই ভালো হবে। এরপর আসছি সিংহ রাশির বিজনেসের ব্যাপারে। বিজনেসের ক্ষেত্রে বলবো ভেবে ইনভেস্টমেন্ট করবেন, হঠকারিতা করবেন না, যা কিছু করবেন অনেক ভেবে চিনতে, একটু মার্কেটে কি চলছে না চলছে সমস্ত দেখে শুনে করবেন। যদি নিজের বুদ্ধিতে হঠকারিতায় কোনো কাজ করেন তাহলে কিন্তু রেজাল্ট খারাপই হবে। এরপরে আসছি সিংহ রাশির প্রেমজ সম্পর্কের কথা। প্রেমজ সম্পর্ক সেকেন্ড হাফ থেকে ভালো যাবে, মানে জুনের আগে অবধি খুঁটিনাটি ব্যাপারে ঝগড়া লেগেই থাকবে, পার্টনারের সঙ্গে অশান্তি লেগে থাকবে, এমনকি বিচ্ছেদ হতে পারে। তবে জুলাই থেকে ডিসেম্বর অবধি লাভ লাইফের ক্ষেত্রে বলবো টাইমটা বেশ ভালো। এরপরে আসছি দাম্পত্য জীবন। সিংহ রাশির দাম্পত্য জীবন কেমন যাবে? 2025 ভালোই যাবে, বেশ রোম্যান্টিক হয়ে পড়বে আপনি এবং আপনার পার্টনার। আপনারা কোথাও ভ্রমণও করতে পারেন, এমনকি বিদেশ ভ্রমণও হতে পারে। এরপরে আসছি কন্যা রাশি।
কন্যা রাশির ক্ষেত্রে বলবো শরীর স্বাস্থ্যতে বলবো বডি ইমিউনিটি কিন্তু 2025-এ লো থাকবে। ইনডাইজেশন মানে যা কিছু খাচ্ছেন হজম হচ্ছে না, কাজেই আমি সাজেস্ট করব ফাস্ট ফুড খাবেন না বা একটু কম করে দিন। যারা অনেকেরই এরকম হয় যাদের হয়তো বাড়িতে তারা খেতে পারছেন না, সময় পাচ্ছেন না অফিসের জন্য, তাদের বাইরেই খেতে হয়। সেক্ষেত্রে বলবো যে একটু ফাস্ট ফুড কম খাবেন। আপনারা যদি চাইনিজ বা বয়েল ফুড খান, থাই ফুড খান, তাতে কোনো ক্ষতি নেই। তেল ঘিটা এড়িয়ে চলবেন। কমন কাফ অ্যান্ড কোল্ড হতে পারে, অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, এই সমস্তগুলো একটু দেখে নেবেন। চাকরির ক্ষেত্রে কন্যা রাশি মধ্যম। মধ্যম এই জন্যে বলছি কারণ কিছু ক্ষেত্রে হয়তো ভালো হবে। ভালো কিরকম হবে, যারা চাকরি পাচ্ছেন না তারা চাকরি পেতে পারেন, কিন্তু যাদের চাকরিতে কন্টিনিউইটি রয়েছে তাদের খুব একটা ইমপ্রুভমেন্ট কিছু আমি দেখছি না 2025-এ। এমনি গতানুগতিক যেমন ইনক্রিমেন্ট হয়, প্রমোশন হয়, সেরকমই হবে। দারুণ কিছু হাইক দেখছি না। আবারও বলছি, অবশ্যই ইন্ডিভিজুয়াল হরোস্কোপ দেখে নিতে হবে। আপনার হরোস্কোপে যদি দেখা যায় এমন কোনো গ্রহের দশা চলছে যার জন্য আপনার দারুণ চাকরিতে উন্নতি হবে, তাহলে কিন্তু সেটা হবেই। সেক্ষেত্রে এই বিচার যেটা আমি করছি, জেনারেলাইজ বিচার, সেটা খাটবে। এরপরে আসছি কন্যা রাশির বিজনেস কেমন যাবে। বিজনেসের ক্ষেত্রে বলবো অনেক বাধা দূর হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে, বিজনেসে বেশ গ্রোথ হবে। 2025 বিজনেসের জন্য ভালোই যাবে। এরপরে কন্যা রাশির লাভ লাইফ, মেয়ের পর থেকে নতুন রিলেশনশিপে আবদ্ধ হতে পারেন। যাদের অনেক দিন থেকে যারা রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো 2025-এ হয়তো আপনাদের গাঁটছড়া বাঁধার সময় হয়ে এসে গেছে। লাইফ মোটামুটি কন্যা রাশির ভালোই যাবে। এরপরে আসছে কন্যা রাশির দাম্পত্য জীবন। যাদের বিবাহে বাধা ছিল তাদের এই বাধা কেটে যাবে। মানে বোঝা যাচ্ছে 2025-এ কন্যা রাশি কিন্তু বিবাহিত জীবনে বেশ ভালোই কাটবে। আপনার পার্টনার বেশ রোমান্টিক হয়ে পড়বেন। আপনারা বাইরে বেড়াতে যেতে পারেন। বাইরে মানে আমি বিদেশে বলছি, বিদেশে বেড়াতে যেতে পারেন। যাদের কোনো কিছু নিয়ে সমস্যা চলছিল তাদের এই সময় এই সমস্যা দূর হয়ে যেতে পারে, সমস্যাও কেটে যেতে পারে। এরপরে আসি তুলা রাশির কথায়। তুলা রাশির ক্ষেত্রে আমি বলবো যে মার্চ অব্দি মাথা যন্ত্রণা, আত কপালে, স্পন্ডিলাইটিস, প্রচন্ড ওয়ার্ক প্রেশার, স্ট্রেস, এইসব নিয়ে জর্জরিত থাকবে। মার্চের পরে তুলা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের কিন্তু পৈটিক সমস্যা হতে পারে। কাজেই যারা খুব জাঙ্ক ফুড খান, খুব স্পাইসি ফুড খান, তাদের আগে থেকেই সাবধান করে দিচ্ছি, তারা এগুলো কম করবেন খাওয়া, তাহলে কিন্তু এটা গ্যাস্ট্রিক প্রবলেমে দাঁড়িয়ে যাবে। পরবর্তীকালে এই নিয়ে সমস্যা হতে পারে। এরপরে আসছি বৃশ্চিক রাশির কথা। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শরীরের সমস্যা হচ্ছে পুরোটাই রেসপিরেটরি প্রবলেম, কার্ডিয়াক প্রবলেম, লাংসে কনজেশন, এই ধরনের অসুখ হতে পারে। আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। 2025-এর মার্চের পর থেকে কিন্তু বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্য খুব একটা ভালো আমি দেখছি না। এছাড়া পায়ে আঘাতও লাগতে পারে, স্কিন ডিজিজও হতে পারে। এরপরে আসছি বৃশ্চিক রাশির কেরিয়ার। বৃশ্চিক রাশির কেরিয়ারে বলবো পুরনো বাধা কাটবে। পুরনো আগে যেসব প্রবলেম ছিল অফিসে, সেই বাধাগুলো হয়তো চলে যাবে, কিন্তু আবার দেখবেন মে জুনের পর থেকে আবার নতুন কোনো সমস্যা ঝামেলায় আপনি জড়িয়ে পড়ছেন।
তবে হঠকারী ডিসিশন নেবেন না, চট করে আপনি কাজ ছেড়ে দিলেন এটা করবেন না। পুরনো জায়গায় টিকে থাকার চেষ্টা করুন। আপনি যেটা খাটাখাটনি করছেন তার রেজাল্ট আপনি নিশ্চয়ই পাবেন। আপনার সিনিয়রের সুনজরে আপনি অবশ্যই আসবেন, একটু ধৈর্য ধরতে হবে। এবার আসছি বৃশ্চিক রাশির বিজনেসের ব্যাপারে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিজনেস বলবো, নতুন বিজনেস শুরু করলে বাধা আসবে, বিজনেসটা আটকে যেতে পারে। 2025 বৃশ্চিক রাশির ক্ষেত্রে নতুন বিজনেস শুরু করার জন্য একদমই সঠিক সময় নয়, একটু ওয়েট করবেন। যারা ভাবছিলেন এতদিন যে নতুন বিজনেস শুরু করবেন, আমার মনে হয় 2025-এ সেটা না করাই পাবো। শেষের দিকটা কিছুটা ভালো যাবে 2025। এবার আসছি বৃশ্চিক রাশির লাভ লাইফের কথা। লাভ লাইফ বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রেমে কিছু বাধা আসবে, পার্টনারের সঙ্গে সমস্যা হতে পারে, হয়তো ভুল বোঝাবুঝি হয়ে আপনারই অ্যারোগেন্ট বিহেভিয়ারের জন্য আপনার পার্টনার আপনাকে ছেড়ে চলে যেতে পারে। সুতরাং যখন ডিল করবেন পার্টনারের সঙ্গে অবশ্যই এই সমস্ত কথা মাথায় রেখে বলবেন। এমন কোনো কথা বলবেন না যে কথায় আপনার অপোজিটে যিনি আছেন তিনি ভুল বুঝে আপনাকে ছেড়ে চলে গেলেন। এরপর আসছি বৃশ্চিক রাশির দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনেও কিন্তু আর্গুমেন্ট প্রচন্ড হবে, পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। এটা ফার্স্ট হাফে, কিন্তু সেকেন্ড হাফে দেখাচ্ছে মোটামুটি দুজনেই দুজনের প্রতি লয়াল থাকবেন, দুজনকে বুঝবেন, কম্প্রোমাইজ করে চললে অম্লমধুর জীবন কাটবে 2025। এরপরে আসছি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে বলবো স্পাইনাল কর্ডে ব্যথা, স্পন্ডিলাইটিস, কোমরে ব্যথা, এই ধরনের প্রবলেম কিন্তু হতে পারে মার্চের পর থেকে। কারণ ধনুরাশির ক্ষেত্রে কিন্তু এন্ড অফ মার্চ থেকে শনির ঢাইয়া শুরু হবে, যেটা 2.5 বছর চলবে। সুতরাং নিম্নাঙ্গের দিকে কোনো সমস্যা আসতে পারে, বিশেষ করে হাড়ের সমস্যা বা কোনো স্নায়ুজনিত সমস্যা, এইগুলো নিয়ে একটু সাবধানে থাকবে। এরপরে আসছি ধনুরাশির চাকরির ব্যাপারে। অনলাইন জবের জন্য যারা অ্যাপ্লাই করেছেন তাদের ক্ষেত্রে বলবো 2025 বেশ ভালো সাল, নাম যশ হবে। আপনারা ভালোই করবেন। অনলাইন জব বা আইটি সেক্টরে যারা আছেন এদের জন্য বিশেষ করে বলবো 2025 খুব ভালো। বিজনেসের ক্ষেত্রে ডেইলি ইনভেস্টমেন্টে ভালো, পার্টনারশিপ বিজনেস ভালো। তবে যারা লং টার্মের জন্য বিজনেস করছে, সোল প্রোপ্রাইটারশিপ, তাদের জন্য কিন্তু 2025 খুব একটা ফেভারেবল সাল নয়। এরপরে আসছি প্রেমজ সম্পর্ক। প্রেমজ সম্পর্কের পর বলবো যারা মনে মনে ভাবছেন পার্টনারকে প্রপোজ করবেন, এবার বলবেন মনের কথা, তারা কিন্তু ওই ভ্যালেন্টাইন্স ডেতে প্রপোজ করলেই হবে না, আপনাদের ওয়েট করে থাকতে হবে। যদি প্রপোজ করার হয় সেটা মেয়ের পরে করবেন, তাহলে ভালো হবে, না হলে কিন্তু উল্টো এফেক্ট হয়ে যেতে পারে। এরপরে আসছি দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনে ধনুরাশির পার্টনারের সঙ্গে অনেক দিনের কোনো সমস্যা যেটা চলছিল সেই সমস্যা মিটবে, বেশ ভালো কাটবে 2025, এটুকু বলতে পারি। দাম্পত্য লাইফে কোনো সমস্যা হবে না, তবে হ্যাঁ পার্টনারের হেলথ প্রবলেম হতে পারে। তো পার্টনারের আর একটা জিনিসও ভালো হবে, সেটা হচ্ছে পার্টনারের প্রফেশনাল লাইফে গ্রোথ হবে। এরপরে আসছি মকর রাশি।
মকর রাশির ক্ষেত্রে 2025-এ জব চেঞ্জ হতে পারে। যারা অনেক দিন থেকে ভাবছেন যে চাকরি চেঞ্জ করবেন, তাদের চাকরি চেঞ্জ হতে পারে। গভর্নমেন্ট সার্ভিসে যারা আছেন তাদের ট্রান্সফার হতে পারেন এবং এই ট্রান্সফারটা ভালোর জন্যই হবে। এছাড়া আপনাদের যে ডিসিশন মেকিং পাওয়ার আছে অফিসে সেটা বাড়বে, মানে কি আপনাদের প্রমোশন হবে। বিজনেসের ক্ষেত্রে বলবো পুরনো সমস্যা মিটবে। লাভ লাইফের ক্ষেত্রে মেয়ের আগে অবধি ভালো। বিয়ের কথা যদি বলার থাকে, বাড়িতে যদি বলার থাকে, সেটা মেয়ের আগে বলাই ভালো। মেয়ের পরে বললে কিছু ঝামেলার উদ্রেক হতে পারে। দাম্পত্য জীবন বলবো পুরনো ঝগড়া মিটে যাবে মেয়ের পরে। আন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে ভালো হবে। মোটামুটি ম্যারেড লাইফ হ্যাপিলি লিড করবেন। এরপরে আসছি কুম্ভ রাশির কথায়। কুম্ভ রাশির একটা ঠান্ডা লাগার ধাত আছে। ঠান্ডা লেগে যেতে পারে, সর্দি কাশি, বডি ইমিউনিটি লো, যার জন্য অনেক রকম প্রবলেম, রেসপিরেটরি প্রবলেম, যাদের অ্যালার্জি আছে, অ্যালার্জি ক্রিয়েশন, এইগুলো কিন্তু তাদের আরো বাড়বে। একটু সতর্ক হওয়া দরকার। কুম্ভ রাশির কর্মের কথা বলবো, আটকে থাকা যে কাজ, সেই কাজটা শেষ হবে। অনেক দিন ধরে হয়তো কোনো কাজ আটকে ছিল, সেটা এবার শুরু করতে পারবেন। বিজনেসের ক্ষেত্রে বলবো মার্চ অবধি বিজনেসে কিছু অসুবিধা আছে, কিন্তু মার্চের পর বিজনেসে গ্রোথ হবে এবং ভালোই হবে। লাভ লাইফ কুম্ভ রাশির ক্ষেত্রে ছোটখাটো ভুল বোঝাবুঝি, খুনসুটি এগুলো থাকবে, কিন্তু খুব খারাপ কিছু না। দাম্পত্য জীবন কেতু ঝামেলা করবে, কমিউনিকেশন গ্যাপ ক্রিয়েট করবে, মার হেলথ খারাপ থাকতে পারে। কোনো থার্ড পার্সনের জন্য হয়তো আপনাদের দাম্পত্য জীবনে কিছু সমস্যা আসতে পারে। এরপরে বলছি মীন রাশির কথা। মীন রাশির ক্ষেত্রে হেলথের ক্ষেত্রে বলবো পায়ের সমস্যা বাড়বে। যাদের পায়ে ব্যথা ছিল আগে, তাদের কিন্তু পায়ের সমস্যা বাড়বে আরো, মানে হাড়ের যে সমস্যা, অস্থিগত সমস্যা, এইগুলো বাড়বে। কিডনি জনিত সমস্যা, ইউটিআই সমস্যা বা কিডনি স্টোন হওয়া, এই ধরনের জিনিসগুলো হতে পারে। আপনারা জাঙ্ক ফুড, স্পাইসি ফুড খাওয়া অ্যাভয়েড করুন। এমনকি সুগারও হয়ে যেতে পারে। হয়তো আপনার সুগার হওয়ার কোনো চান্স নেই, হঠাৎ করে আপনার সুগার হয়ে গেল। এগুলো একটু দেখে চলবেন। এরপরে আসছি চাকরির ক্ষেত্রে আপনার সততার ফল এবার 2025 দেবে আপনাকে। শনি জানেন তো যে সৎ তার সঙ্গে সবসময় থাকে। আপনি এতদিন সৎভাবে কাজ করে এসছেন, কিন্তু সেই তুলনায় হয়তো কোনো রকম রেজাল্ট পাননি। এখন কিন্তু আপনার ঘুরে দাঁড়াবার সময়। আপনার সিনিয়ররা আপনাকে রেকগনাইজ করবে, আপনার নাম যশ হবে এবং বেশ ভালো যাবে 2025 সালটা। এরপরে আসছি বিজনেসের ব্যাপারে। বিজনেসে আলস্য থাকবে, নিষ্ঠার অভাব থাকবে। এগুলো কাটিয়ে উঠলে আপনার বিজনেস ভালোই যাবে। লাভ লাইফে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে। দাম্পত্য জীবনে বছরের শুরুতে সমস্যা থাকবে, পার্টনারের হেলথ প্রবলেম থাকবে, কিন্তু পার্টনারের অনেক উন্নতিও হবে। 12টা রাশি বলা হয়ে গেল। সবাই ভালো থাকবেন। পরের দিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আমার প্রোগ্রাম কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। প্রোগ্রামটা শেয়ার করবেন। বেল আইকন যাচ্ছে ডান দিকে, ওই বেল আইকনে ক্লিক করলে রেগুলার প্রোগ্রামের নোটিফিকেশন পাবেন। ভালো থাকবেন, পজিটিভ ভাববেন এবং ঈশ্বরে বিশ্বাস করবেন। 2025 আশা করি আপনার আমার সকলেরই খুব ভালো যাবে। নমস্কার।